হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। পূজার লাইফস্টাইল থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম। পূজার ব্লগে সবাইকে অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার মিনি ব্লগটা ছোট্ট শেয়ার করলাম। তো ভাবলাম যে তোমাদের সামনে আজকে একটু শেয়ার করে যাক। তো কখনও আমার লং ভিডিও পোস্ট করিনি, আজকে ভাবলাম একটু তোমাদের সামনে আমার লং ভিডিওটা একটু শেয়ার করব। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। কোথায় যাব তো তোমাদের সামনে সেটাই শেয়ার করব। তো তোমরা এখন দেখতে থাকো, চলো বন্ধুরা। আর এইদিকে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাব বলে। সত্যি কি বলতে কি জানো তো বন্ধুরা, মায়ের কাছে যেতে যেন একটা আলাদাই অনুভূতি লাগে। আর মায়ের জন্য যা যা জিনিস লাগে আমি আমার থালিতে সব কিছু নিয়ে নিয়েছি। আর আমাদের মন্দিরটা প্রায় বাড়ি থেকে 5 মিনিটের মতো লাগে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, আমরা ওখানেই যাব। মায়ের মুখের দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। আর ও তো বুঝে না, ও তো বাচ্চা ছেলে। আর আমি আমার ছেলের হয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, কারণ মারা তো এটাই চায় মায়ের কাছে, যে তার ছেলেকে সবসময় মা যেন আগলে রাখে, ভালো রাখে। আর আমি এটাই আমার ছেলের হয়ে আশীর্বাদ নিচ্ছিলাম মায়ের কাছে। আর মায়ের মন্দিরটা দেখো, তোমাদেরকে বাইরে থেকে একটু ক্লিপ নিয়ে দেখিয়েছি। আর মন্দিরটা দেখো কতটা বন্ধুরা, মার যে মন্দিরের যে চারিপাশ জায়গাটা সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট তোমরাই দেখো ভিউটা কতটা সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ পুকুরটা, দারুণ আর খুব বড় একদম পুকুরটা। আর চারিপাশটা জায়গাটা দেখো কতটা সুন্দর। এই যে মায়ের মন্দির, তার মন্দিরের পাশেই আটচালা। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, একদম ফাঁকা নিরিবিলি। আর এইদিকে মাকে বলছিলাম, মা চলো আমরা একটু ঢং করে নিই। আর তার সাথে সাথে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দাও।